আমাদের শ্রদ্ধাভাজন হুজুর যে কথাগুলো বলছেন, আমরা যদি আমাদের এই ব্যক্তির জীবনকে এই উপরে ভিত্তি করে যদি আমরা স্থাপন করি, আসলে কথা বেশি লাগে না, যদি অল্প একটা কথার মধ্যে যদি আমরা আমাদের নিজেদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি, তাহলে এটা দ্বারা সম্ভব। আজকে আমরা যারা পরীক্ষাতে আছি, আজকে আমাদের জীবনের লক্ষ্যটা নির্ধারণ করবে আমাদের এই পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে। একটা স্টুডেন্ট তার এসএসসি এবং এইচএসসি দাখিল এবং আলিমের রেজাল্টের উপরে ভিত্তি করে তার এমএল লাইফটা, তার জীবনের লক্ষ্যটা সে কোন দিকে যাবে, তার জীবনটাকে কোন ক্ষেত্রে, তার প্রফেশনাল লাইফে কোন ক্ষেত্রে নিজেকে সেট করতে চায়। এই জন্য আমাদের সামনে যে দীর্ঘ সময় আছে, আমরা যদি আমাদের সেই বিষয়গুলো চিন্তা করবো যে আমার জীবনটাকে আমি কোন দিকে নিতে চাই, আমার জীবনের লক্ষ্যটা কী, আমার একটা স্বপ্ন আছে, আমার পরিবারের একটা স্বপ্ন আছে, ঠিক আছে? সেই স্বপ্নের দাপনকে নিয়ে যেতে হলে আমাদেরকে অবশ্যই সময়ের প্রতি গুরুত্ব দিতে হবে এবং আমাকে এই পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে হবে, ঠিক আছে? কারণ এসএসসি এবং এইচএসসি এই রেজাল্টের উপরে ভিত্তি করে আমার ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার যে একটা বিষয়টা নির্ভর করে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার বিষয়টা নির্ভর করে আমার এই রেজাল্টের উপর ভিত্তি করে। এই জন্য আমরা চেষ্টা করবো যে আমাদের যদি কোনো কারণে মানুষ অতীত থেকে কি নেয়, শিক্ষা নেই, ভবিষ্যতের ভাবনা বাবাই হচ্ছে জ্ঞানীর কাজ। সুতরাং আমার তো আর অতীত নিয়ে চিন্তা করলাম যে এসএসসিতে রেজাল্ট খারাপ হয়ে গেছে কোনো কারণে, সুতরাং আমাদেরকে এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করতেই হবে, ঠিক আছে? এই জন্য আমরা সর্বোত্তম চেষ্টা করব, আমরা আল্লাহর সাহায্য কামনা করব, আল্লাহর কাছে সাহায্য চাইব এবং আল্লাহর কাছে সাহায্যের মাধ্যমেই আমরা সেই কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করব এবং আমি আমার জীবনের লক্ষ্য নির্ধারণ করব। আমরা পরীক্ষায় যাতে কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন না করি সেদিকে দৃষ্টি রাখবো, নিজেকে সেট করব এবং পরিশেষে যে কথা বলতে চাই যে মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকে। আমরা অতীতের কাছ থেকে আপনাদের কথা শুনেছি, আমি আমার এই কর্মের মাধ্যমে আমার নিজেকে কি রাখবো, বাঁচিয়ে রাখবো। আমরা যাতে সুশিক্ষা শিক্ষিত হতে পারি, আমরা এমন শিক্ষা অর্জন করবো না যে আজকে আমরা জানি যে বাংলাদেশের একজন যে ঐশী নামে শিক্ষিত হওয়ার পরও নিজের মা বাপকে পর্যন্ত কি করছে, হত্যা করছে। এই জন্য আমরা সুশিক্ষা অর্জন করবো, আমরা যাতে আমাদের যে ক্যারেক্টার, আমাদের চরিত্রটাকে সুন্দর করতে পারি সেদিকে লক্ষ্য রাখবো, যাতে আমরা আমাদের সেই চরিত্রের কারণে, আমাদের এই ব্যক্তির কারণে আমার পরিবার, আমার সমাজ যাতে কলঙ্কিত না হয়, আমি আমার এই ব্যক্তির মাধ্যমে যাতে আমার সুনাম হয়, আমার পরিবারের সুনাম হয়, আমার সমাজের সুনাম হয় এবং আমার টোটাল আমি যে উপজেলা, আমি দেশের জন্য আমি যাতে একজন স্মরণীয় হতে পারি। আজকে আমরা জানি যে 7ম শ্রেণীর পড়ে একজন ছাত্রী বাংলাদেশের ফাতেহা হায়াত নামে সে পরিচিত, সে জাতিসংঘের সাধারণ অধিবেশনে পর্যন্ত সে নারী ফোরামে বক্তব্য রাখছে, মাত্র 7ম শ্রেণীতে অধ্যয়ন করা অবস্থায়। তাইলে আজকে সে কিভাবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখে, সে বাংলাদেশের সমসাময়িক বিষয়ে সে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে, তার লেখা অনেক বই প্রচারিত হয়েছে, তার অনেক ভাষণে হয়েছে ফাতেহা হায়াত নামে। তাহলে আজকে আমি কেন পারবো না, ঠিক আছে? আমার তো এই সুযোগ আছে, আমি এরকম একটা, সে সারা বাংলাদেশটাকে, সারা বিশ্বের কাছে বাংলাদেশটাকে পরিচয় করে দিয়েছে যে সেই বাংলাদেশের একজন মাত্র 7ম শ্রেণীতে পড়া একজন ছাত্রী হায়াত। এই জন্য আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, আজকে এই ছাত্রবন্ধু কোচিং হোমের যে পরিচালক স্যার আহমদ ভাই, উনি পড়াশোনা সিলেটে উনি এই ধরনের করছিলেন। যখন এলাকায় আসলেন তখন আমি করলাম যে আসুন আমাদের এই তাহিরপুর উপজেলার, আমরা এই তাহিরপুর সদর ইউনিয়নে আমরা ওইখানে জন্মগ্রহণ করছি, এই প্রতিষ্ঠানগুলিতে আমরা পড়ালেখা করছি, আমরা হয়তো আমাদের এইরকম কোনো সিনিয়র ভাইয়েরা ছিল না যারা আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিবে, পরামর্শ দিবে, আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি। সুতরাং আমরা যেহেতু এখন একটা উচ্চশিক্ষার দ্বার প্রান্তে পৌঁছেছি, আমরা যাতে আমাদের মাধ্যমে আমাদের অধীনস্থ আমাদের ছোট ভাই বোনেরা যারা আছে তারা যাতে তাদের এই অধিকার থেকে যেন বঞ্চিত না হয়, তারা যেন এই শিক্ষা থেকে বঞ্চিত না হয়, আসলে আমরা এই ধরনের তাদের জন্য যাতে একটা কিছু করতে পারি। এই উদ্দেশ্য নিয়ে আজকের এই ছাত্রবন্ধু কোচিং হোম সেন্টার এবং আমাদের অন্যান্য অতিথিবৃন্দ আমাদেরকে অনেক সময় দোয়া, পরামর্শ, সহযোগিতা দিয়ে উজ্জীবিত করেছেন। তাই আমি আমার শিক্ষার্থীদের বলবো যে আজকের এই কোচিং হোমের সুনাম সুখ্যাতি তখনই অর্জিত হবে যখন তোমাদের যে এই রেজাল্ট যখন ভালো হবে। গতবারও যখন এসএসসি পরীক্ষা হয়েছে হয়তো বা কয়েকটা পরীক্ষার পরে তো স্থগিত হয়ে গেছে ঠিক আছে, কিন্তু যে কটা পরীক্ষা হয়েছে আইসিটির পরীক্ষাটা হয়েছিল, আমরা যখন পরীক্ষা সেন্টারের সামনে ছিলাম, পরীক্ষা থেকে বের হয়ে আসার পরে তারা খুব আনন্দের সহিত আমাদেরকে করছে যে স্যার পরীক্ষা খুব ভালো হয়েছে, খুব ভালো একটা রেজাল্ট হয়েছে, আইসিটিতে খুব ভালো হয়েছে। এটা আমাদের জন্য একটা সুনাম এবং এটা অন্যান্য স্টুডেন্টদের মধ্যে একটা প্রভাব পড়ে।
তোমাদের এই রেজাল্টের উপরে ভিত্তি করবো এই কোচিং সেন্টারে। তাইলে আশা করি তোমরা বাকি যে সময়টুকু আসো এই সময়টুকুর মাধ্যমে গুরুত্ব দিয়ে একটা কাঙ্ক্ষিত একটা রেজাল্ট অর্জন করে তুমি তোমার ভবিষ্যৎ জীবনে দ্বার প্রান্তে বসবে। তুমি তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে একটা প্রভাব ফেলবে এবং যাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে কামিয়াবি দান করেন। আজকের এই অতিথিবৃন্দ আমাদের এই কোচিং রুমে সময় দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার মতো তৌফিক দান করেন। কারণ আল্লাহ হচ্ছে আমাদের একমাত্র অভিভাবক। সুবহানাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সেই অনুভূতি রাখতে হবে আর কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে যেতে হবে, আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। সেই জন্য আমাদেরকে সেই অনুভূতি রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমাদের এই কোচিং সেন্টারকে সামনের দিকে আরো উত্তরোত্তর করে দেন এবং আমাদের যে শিক্ষার্থীরা যারা আজকে পরীক্ষার্থী আছেন তাদের রেজাল্টকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করেন। সেই আমাদেরকে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।